লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহ। কোরআন শরীফের পরে সাদাকাল্লাহ পড়ার কোন নিয়ম হাদিসে আসে নাই। একজন সাহাবী বলেন নাই কোরআন পড়ে সাদাকাল্লাহুল আযীম, অথবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো বলেন নাই। বরং যেটা বলতেন সেটা হলো, যদি ফজিলতের আয়াত হতো, যদি জান্নাতের আয়াত হতো পড়তেন আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আর যদি হিসাবের আয়াত হতো আল্লাহর হাবিব নিজে পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মা আয়েশা বললেন, হুজুর এই আয়াতটা আপনি পড়েন কেন? এটাও একটা আয়াত। এটা কি আয়াত? আল্লাহর হাবিব বলেন এই আয়াতটা এই জন্যই পড়ি আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে মাফ করে দেয়। আল্লাহ বলেও দিয়েছেন একটা আমল যদি তোমরা করো আমি বিনা হিসাবে তোমাদেরকে মাফ করে দেব। কে বলছেন? কে বলছেন? আমরা বললাম আল্লাহ আপনি হিসাবটা বলে দেন। আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দান করব বিনা হিসাবে আমি তাকে মাফ করে দেব। আর তার আত্মীয় স্বজনের কাছে তাকে আমি আনন্দ চিত্তে ফিরিয়ে দিব। সে হাসতে হাসতে তার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডানের পরে বাম হাত আসার কথা, সেটা আল্লাহ উল্লেখ করেন নাই। ডানের পরে কি আসে? কথা বল না কেন? আল্লাহ বাম হাতের কথাই আনেন নাই। দেখেন বাম হাতকে কিভাবে আল্লাহ এলালেন। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন। যার পিছন থেকে আমলনামা দেব সে মৃত্যুকে ডাকতে থাকবে। কারণ দুনিয়াতে তারা খুব ফুর্তির ভিতরে ছিল, আছে না নাই? দুনিয়াদাররা ফুর্তিতে আছে না নাই? খাওয়ার সময় ফুর্তি, ঘুমানোর সময় ফুর্তি, ঘরে ফুর্তি, বাহিরে ফুর্তি। আর আমরা নামাজে কাঁদি, ঈদে কাঁদি, রমজানে কাঁদি, ফজরে কাঁদি, এশায় কাঁদি, ঠিক না বে ঠিক? মাহফিলে আসলেই আমাদের চোখে পানি আসে না নাই? কারণ এই দুনিয়া থেকে আমরা যেতে চাই আল্লাহকে খুশি করিয়ে। সেজন্য যখনই আমরা কোনো গুনাহ করি সেই গুনার জন্য কার কাছে কাঁদি? আল্লাহর কাছে। এজন্য বলছেন জান্নাতে কিয়ামতের ময়দানে আমার দুনিয়ার মুমিনদেরকে যাদেরকে ডান হাতে আমলনামা দেব আনন্দ চিত্তে তাদের পরিবারের সাথে আমি মিলিয়ে দেব। পরিবার মানে আপনার বাপ আপনার ছেলে মেয়ে না। পরিবার মানে এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা এখন একটা পরিবার। সুবহানাল্লাহ বলেন। সিনেমা হলে যারা আছে তারা আরেকটা পরিবার, ঠিক কিনা? জুয়ার আড্ডায় যারা আছে তারা আরেকটা পরিবার। শিল্পকলাতে বসে যারা গান শুনছে তারা আরেকটা পরিবার। ফিরোজ শাহী গান গাচ্ছে, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রান তামাশা, গান হচ্ছে। শিয়ালের ডাক, কুত্তার ডাক, বিলের ডাক সব আছে, ঠিক কিনা? হঠাৎ করে সে ঢলে পড়ে গেল, মানুষজন তালি দিচ্ছে, কি সুন্দর অভিনয় করছে। কিন্তু এটা যে জীবনের শেষ অভিনয় সে জানতো না। আর উঠে না শিল্পী, বেটা বেটি ছেলে মেয়ে সব আছে না নাই? শীষ হচ্ছে মুহুর্মুহু, উঠে না শিল্পী। সেখান থেকে পিজি হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ঘোষণা করলেন আধা ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউযুবিল্লাহ বললেন না? আমার নবী বললেন তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সেই অবস্থায় কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে? আল্লাহ। এজন্য কারো মৃত্যু যেন কোনো কুফরি পরিবেশে না হয়। আমার আল্লাহ বলেছেন ও আমার গোলামেরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিনেরা, আমি আল্লাহর ভয়ের ভিতরে থাকবা, তাহলে মুসলমানের মত দান করবেন কে? আল্লাহ। কি সুন্দর মিলিয়ে দিচ্ছেন, দেখেন আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ভয়ের পরিবেশে থাকবা। যার মানে হলো যেখানে গেলে তাকওয়া লঙ্ঘন হয় সেখানে মুমিন কখনো যেতে পারে না। যে ড্রেস পরলে তাকওয়া লঙ্ঘন হয় সেই ড্রেস মুমিন কখনো পরতে পারে না। আমাদের ছেলে মেয়েদের ড্রেসে তাকওয়ার পরিপন্থী এখন আছে না নাই? আপনাদের কাপাসি আছে না? আড়ুর নিচে প্যান্ট আছে না নাই? এন দিয়া পরে যাইতেছে গা জাইঙ্গা বাইরে গেছে, দইরা রাখছে প্যান্ট। শার্টের নাম হলো মোবাইল শার্ট, এমনি করে প্যান্ট বেরিয়ে যায়। এত টাইট পরে ছেলে মেয়েরা, এগুলো না পরাই ভালো। টাইট প্যান্ট টাইট শার্ট ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। এমন পোশাক পরবা না যেটাতে বাহির থেকে তোমার শরীর দেখা যায়। কোথায়? উপরে, ফাওকাস সামা। আল্লাহর হাবিব এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। আল্লাহর হাবিব বললেন এই লোকটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাহমানুল্লাহ আলাল আরশে ইস্তাওয়া, আমি আরশের উপরে সমাসীন। আল্লাহু আকবার। আল্লাহর আরশে কোন সৃষ্টি কখনো গিয়েছেন এই বর্ণনা কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা বল না। আল্লাহর আরশে আল্লাহই আছেন। কে আছেন? আল্লাহ। তবে প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন কে? আল্লাহ। কার জন্য? কার জন্য? আল্লাহ। জোরে বলেন। সেজন্য যখনই আপনি ডাকবেন তিনি আছেন না নাই? আমরা বললাম আল্লাহ কেমনে আপনি থাকেন, আপনার পরিচয়টা একটু দেন। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহু, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। হিন্দু ভাইরা বললো ভগবান, খ্রিস্টানরা বললো গড, বৌদ্ধরা বললো ঈশ্বর, মুসলমানরা কয় আমরাও একটা নাম দিই, আমরাও দিয়ে দিলাম খোদা। খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মোনাজাত। যদি এখানে খোদা না হয় আল্লাহ, তো সওয়াব বেশি না কম? কথা বল না কেন? আল্লাহর আসল নাম আল্লাহ। আল্লাহর আসল নাম কি? এজন্য সারা দুনিয়ার মুসলমানের মুখে আল্লাহ নাম আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে যখন প্রথমবার গেলাম, দেখলাম যে একজন কালো মানুষ, এত কালো আলকাতরাও তার কাছে হার মানে। আমি চিন্তা করলাম মানুষ এত কালো হয় কেমনে? আমাদের দেশে কালো আছে কিন্তু আলকাতরা নাই। আমাদের দেশে সুন্দর মানুষ আছে কিন্তু শ্বেতরোগী নাই, ঠিক কিনা? আল্লাহ যে কত রকমের মানুষ বানিয়েছেন। আমি তার শরীর ডলা শুরু করলাম, কারণ 90 সালে আমার বয়স আরো বেশি ছিল না, কম ছিল, মানে ওই বয়সটা জীবন থেকে চলে গেছে। আরে আমার এই বাবাজি আজ থেকে 20 বছর আগে টসটসা যুবক ছিলেন, ঠিক কিনা? এখন সেই সময়গুলো কি হয়েছে? চলে গেছে। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। সুবহানাল্লাহ বলেন। যে যৌবন রং ধরা ছিল এখন সেটা জং ধরে গেছে। কি ধরে গেছে? আমি তাকে ডরলাম, সে আমার দিকে তাকালো। What's the hell you doing? তুমি কি করো? আমি বললাম I am checking. Did you put black oil on you? আমি বললাম আমি চেক করতেছি তুমি কি শরীরে আলকাতরা দিছো নাকি। আলকাতরা শব্দটাও কিন্তু কোরআনের শব্দ। আলকাতরা শব্দটা কোথাকার শব্দ? তারহাকুহা কাতারা। কাতারার সাথে আলিফ লাম লাগালে কি হয়? আরে কোরআন শরীফ যে কত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। একটু চিন্তা করলে দেখবেন অসংখ্য শব্দ আপনার ভিতরে ঢুকে আছে, এগুলো কোরআন থেকে আসছে। আমি তারহাকুহা কাতারা, কাতারা আলকাতরা আলকাতরা। ও আচ্ছা, আমি এটা পড়তেছিলাম একদিন, খুব করে হঠাৎ করে মাথায় বাজলো, আরে আমরা তো এটা সবসময় কই আলকাতরা মানুষ আছে না নাই? কালো মানুষ দেখলে আমরা কি কই? আলকাতরা। এটা কোয়া ঠিক না, কারণ কালো আর ধলো শুধু উপরে, ভিতরে সবার কি?
আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও হোক মূল্য পেতে পারো। দেওয়া যাবে? এই জন্য মানুষকে ঘৃণা করার কিছুই নাই। আমি তার শরীর ধরলাম, তাকে বললাম ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ, তোর গায়ে কি তুই আলকাতরা দিছত নাকি? কয় আই ডিডন্ট ডু ইট, আল্লাহ ডিড ইট। আমি আলকাতরা দেই না, আল্লাহ আমার শরীরে আলকাতরা দিয়েছেন। যখনই বলেছে আল্লাহ, আমার মনে হয়েছে লোকটি মুসলমান, কারণ সারা দুনিয়ায় মুসলমান ছাড়া আল্লাহকে কেউ আল্লাহ নামে ডাকতে পারে না। আমি বললাম আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? সে কেঁদে দিয়ে বলছে আমি শুধু মুসলমান নই, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আল্লাহ বেলালের রং আমাকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। আমি বললাম কোথায় যাবে? তিনি বললেন এই লন্ডনে এসেছি আমি ইসলামের কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ। আমি বললাম আমি এসেছি কাজ করার জন্য, চলো দুইজনে মিলে একটা সূরা পড়ি। দুইজনে পড়তে লাগলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কার কথা? কার কথা? আল্লাহ বললেন আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই। এটার বিরোধী কথা আমাদের সাহিত্যে আছে না নাই? রবি ঠাকুর, তিনাকে বিশ্বকবি বলা হয়, যদিও আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। আমি বলি বিশ্বকবি হতে হলে বিশ্ব নবীকে নিয়ে লিখতে হবে। বিশ্ব নবীকে নিয়ে যে লিখতে পারবে না সে বিশ্বকবি হওয়ার উপযুক্ত নয়। আল্লাহর হাবিবকে নিয়ে লিখেছেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। বিশ্ব কবিতায় তার নাম আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নজরুলের কবিতা আছে না নাই? কি কবিতা? মুহাম্মাদের নাম ঠেকে গেলেন কেন? মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কথাটা কি ঠিক না ভুল? হ্যাঁ ঠিক না ভুল? জপতে হবে কার নাম? হ্যাঁ, আল্লাহর নাম জপলে মজা আছে না নাই? আল্লাহ বলেছেন আমার নাম তুমি জপবা, আমিও তোমার নাম জপবো। সুবহানাল্লাহ বলো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও গোলাম আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহু আকবার। তুমি যখন আমার জিকির করবা আমি তোমার জিকির করে তোমার গুনাহগুলো মাফ করে দেব। এই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই। কারণ আপনি যদি আমার জিকির করেন আমি আপনার জিকির নাও করতে পারি, কারণ আপনি যে আমার জিকির করছেন আমার শোনার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর আছে না নাই? সব সময় আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? আরো জোরে বলেন। এখানে বলা দরকার ছিল আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নাম